মৃত্যুর 500 বছর পরেও কি কারো নখ আর চুল বাড়তে পারে? হিমাচলের এক ঠান্ডায় লুকিয়ে আছে এমন এক জ্যান্ত মমি, যাকে দেখার পর বিজ্ঞানীদের রাতের ঘুম উড়ে গেছে। এটা কি কোনো অলৌকিক ঘটনা, নাকি কোনো প্রাচীন অভিশাপ? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ বিজ্ঞানীদের সব যুক্তি হার মানতে চলেছে। হিমাচল প্রদেশের দুর্গম পাহাড়ের খাঁজে, যেখানে সাধারণ মানুষের পৌঁছানো প্রায় অসম্ভব, সেইখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য। এমন এক শরীর যা গত 500 বছর ধরে মারা গিয়েও যেন মারা যায়নি। বিজ্ঞান বলে মানুষের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই শরীর পচন ধরতে শুরু করে, কিন্তু এই মমির চুল আর নখ আজও বড় হচ্ছে। একে কি আমরা অলৌকিক বলবো, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো প্রাচীন অভিশাপ? তো আজকে আমরা জানব সেই লামহা তেনজিনের হাড় হিম করা কাহিনী। সালটি ছিল 1475। গ্রামে নেমে এসেছিল এক ভয়াবহ দুর্যোগ। হাজার হাজার বিচ্ছু পোকামাকড়ের আক্রমণে গ্রামবাসীরা মারা যাচ্ছিল। তখনই ঠিক ভগবান স্বরূপ এগিয়ে আসেন বৈদ্য সন্ন্যাসী সঙ্গা তেনজিন। গ্রামবাসীদের বাঁচাতে তিনি সিদ্ধান্ত নেন তিনি কিছুই খাবেন না, শুধুমাত্র কিছু গাছের ছাল খেয়ে তিনি ধ্যানে মগ্ন হন। তার শরীরের চর্বি শুকিয়ে যায়, আর তিনি জীবন্ত অবস্থাতেই মমিতে পরিণত হতে শুরু করেন। কিন্তু রহস্য তো শুরু হয় তার মৃত্যুর পর। 1975 সালে হিমাচলে এক ভয়াবহ ভূমিকম্প হয়। সেই কম্পনে মাটির নিচ থেকে বেরিয়ে আসে মমিটি। যখন আইটিবিটিপি জওয়ানেরা এটিকে উদ্ধার করেন, তারা চমকে যান। শরীরের চামড়া আজও টান টান, দাঁতগুলো একদম অক্ষত। এমনকি স্থানীয়রা দাবি করেন এই মমিটির মাথার চুল আর দাঁত নখ এখনও কাটতে হয়। বিজ্ঞানীরা যখন গবেষণা করতে আসেন, তারাও অবাক হয়ে যান যে কোনো কেমিক্যাল ছাড়াই এই শরীরটি 500 বছর ধরে এই অবস্থায় আছে কিভাবে। এখানে পর্যটক দাবি করছেন মাঝরাতে মমিটি ঘরের দিক থেকে এক অদ্ভুত মন্ত্র উচ্চারণ শব্দ পাওয়া যায়। এটি কি শুধু কল্পনা, নাকি আজও সন্ন্যাসীর আত্মা সেই গ্রামকে রক্ষা করছে? বিজ্ঞান আজও এই ধাঁধার সমাধান করতে পারেনি। সম্প্রতি এক প্রত্যাখ্যানে এই রহস্যময় গ্রামে আজও মমিটি তার সেই অদ্ভুজা চোখে পাহাড়ের দিকে চেয়ে আসে। আপনার কি মনে হয়, এটা কি প্রাকৃতির কোনো অদ্ভুত খেলায়, নাকি ধ্যানের চরম শক্তি? কমেন্ট করে অবশ্যই জানাবেন।